আর এবার নজর রাখবো ভোটে অশান্তি রুখতে কড়া কমিশন, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকার বার্তা আরো একবার জানাবো। ভোটে অশান্তি রুখতে কড়া কমিশন, পুলিশ প্রশাসনকে বার্তা দেওয়া হয়েছে যাতে পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকে। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, ভোটে অশান্তি রুখতে কমিশন তো করা, কি কি বার্তা দেওয়া হচ্ছে, কি কি নির্দেশ বা কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে ভোটে অশান্তি রোখার জন্য? দেখো, আগামী 19 এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। আজ এই তিন জেলার মূলত যারা দায়িত্বপ্রাপ্ত জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন, যে বৈঠকে রাজ্যের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও ছিলেন, দিল্লি থেকে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার পর্যায়ের আধিকারিকরাও ছিলেন বলেই সূত্রের খবর। সেই বৈঠকেই দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। এক, হিংসা মুক্ত নির্বাচন দেখতে চায় জাতীয় নির্বাচন কমিশন। দুই, পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষভাবে ভূমিকা নিতে হবে। এই দুই দফার নির্দেশ আজকের বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে। প্রায় 1 ঘন্টারও বেশি সময়সীমা ধরে এই বৈঠক করা হয়েছে, যে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবও ছিলেন। বিশেষ করে কোনো জেলাকে সতর্কবার্তা নয়, 3 জেলাকেই বিশেষভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 3 জেলাকেই বিশেষভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আর শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ আধা সেনা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ থাকে এবং যাতে হিংসা যদি না হয়, তাহলে রাজ্যে প্রথম দফার ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই হবে। এই রকমই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের তরফে 3 জেলাকে দিয়ে দেওয়া হয়েছে। পুরনো কোনো ঘটনা নিয়ে কমিশন আলোচনা করতে চায় না। এদিনের বৈঠকে কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ যে তারা হিংসা মুক্ত নির্বাচন দেখতে চায়, আর সেই হিংসা মুক্ত নির্বাচন দেখার জন্য যা যা করণীয় তাই করতে হবে। এদিনের বৈঠকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক দফা ভোটের আগেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন রাজ্য ধরে ধরে বৈঠক করা হবে। সেই বৈঠকেই এই 3 জেলার যারা জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং যারা রিটার্নিং অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে এই বৈঠক করে কমিশন। সেই বৈঠকেই এই হিংসামুক্ত নির্বাচন এবং তার সঙ্গে পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ থাকার বার্তা দেওয়া হয়েছে কমিশনের তরফে বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ।